ইন্ডিয়ান টু ৩ ঘন্টার একটা সিনেমা যেখানে দেখাচ্ছে 'বার্কিং ডগ' বলে একটা ইউটিউব চ্যানেল চলে যারা করাপশন এর উপর একটা প্যারোডি করে। এরকম একটা ইনসিডেন্ট হয় যার জন্য ওরা খুব ভিজিল্যান্টি হয়ে ওঠে এবং বিশাল একটা প্রোটেস্ট করে। যার জন্য ওদেরকে প্রচুর হ্যাকেল ফেস করতে হয় এবং ফাইনালি একজন ইন্ডিয়ানকে তাইপেতে খুঁজে পায় এবং তাকে রিকোয়েস্ট করে আপনি ফেরত আসুন। কারণ আমাদের দেশে প্রচন্ড বেশি করাপশন বেড়ে গেছে। তো ইন্ডিয়ান ফেরত আসে এবং সে কিছু স্টেপস নেয়। তো তারপর কি হয় না হয় সেই নিয়ে হচ্ছে 'ইন্ডিয়ান টু' ৩ ঘন্টার এই সিনেমাটা এবং আমি এটা বলতে পারি শঙ্করের ওয়ান অফ দি ওয়ার্স্ট ফিল্মস। প্রচন্ড বাজেভাবে এটা এক্সিকিউটেড। স্টোরির কোনো মাথামুন্ডু নেই, কিচ্ছু নেই। স্টোরির ব্যাপারে আপনাকে বললাম, দেখুন স্টোরিতে ইন্ডিয়ান ভালো কাজ মানে হিন্দুস্তানি যেটা ছিল সেটা এত ভালো কাজ করেছিল কেন? কারণ সেখানে ইমোশনটা প্রথম কথা কাজ করেছিল। এখানে কোথাও আপনি ইমোশন ফিল করতে পারবেন না, কোথাও ইমোশন কাজ করবে না। এবং হ্যাঁ, সামুথেরা কার্নি এবং সিদ্ধার্থের একটা সেকেন্ড হাফে গিয়ে একটা কেমিস্ট্রি রয়েছে সেটা মোটামুটি কাজ করে বাট দ্যাট কেম টু লেট। মানে ততক্ষণে তরি ডুবে গেছে। নৌকো ডুবে গেছে আর কিছু করার নেই। আর কি কোনোভাবে আপনি বাঁচাতে পারবেন না সিনেমাটাকে। এবং কামাল হাসান এখানে বিগ চাঙ্ক অফ দ্য মুভিতে অ্যাবসেন্ট। সেইটা তো একটা কারণ রয়েছে এবং এখানে প্রচুর লজিক্যাল লুপহোলসও রয়েছে। দেখাচ্ছে হিন্দুস্তানিতে যে কামাল হাসানকে ফলো করছিল, যে ওকে ধরার চেষ্টা করছিল, সেম অফিসারের ছেলে হচ্ছে এখানে ববি সিম্বা, সেও ওকে ধরার চেষ্টা করছে এবং এখানে না সেখানে কোনো ক্যাট অ্যান্ড মাউস চেজও নেই। জিনিসটাকে খুব ইন্টারেস্টিং ভাবেও দেখাতে পারেনি এবং এখানে প্রচুর ভিলেন্স রয়েছে, এস জে সুরিয়া রয়েছে, গুলশান গোবার রয়েছে, পীয়ূষ মিশ্রা রয়েছে এবং কেউই ইন্ডিয়ানের সামনে কোনো চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারছে না এবং খুব ইজিলি মেরে দিচ্ছে, খুবই ক্যালাসভাবে মেরে দিচ্ছে। সেখানেও কোনো ইনোভেশন নেই। আপনি আইতে দেখুন যেভাবে আইতে মেরেছিল, আমি ধরে নিচ্ছি আই এর স্ক্রিপ্ট ওয়ান অফ দি উইকেস্ট ফ্রম শঙ্কর ইন দ্য রিসেন্ট টাইমস। কিন্তু ওখানেও যেভাবে মেরেছিল সেখানে ইউ ক্যান সি অ্যান ইনোভেশন। এখানে সেই ইনোভেশনটাও নেই এবং আপনি এখানে 28 বছর আগে এই দেশে বিশাল হাই প্রোফাইল লোকদেরকে মেরে গিয়েছেন এবং আপনি এখানে ওয়ান্টেড এবং এখানে আপনি যেভাবে দেশে ফেরত আসাটা দেখালো এবং ওটা খুব ক্যালাস ভাবে আসছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে কোন ব্যাপার না, মানে ল অ্যান্ড অর্ডার গেছে মায়ের ভোগে এরকম দেখাচ্ছে। তো সেটাও খুব একটা ভালো লাগেনি এবং এখানে যে দেখাচ্ছে ও এত এজেড কিভাবে বেঁচে রয়েছে, কিভাবে একটা মার্শাল আর্ট স্কুল চালাচ্ছে সেটা মানে যা-তা ভাবে দেখিয়েছে। মানে দেখাতে হয় মানে প্রচন্ড লেজি এবং প্রচন্ড বাজে রাইটিং এবং সবসময় যেটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় যে ইন্ডিয়ানের যে মেকআপটা করা হয়েছিল, যে প্রস্থেটিকটা করা হয়েছিল সেটা কমল হাসান ডিড ওয়ান অফ দি ফাইনেস্ট ওয়ান্স। এবং এখানে না আমার সত্যি কথা আমার ভালো লাগেনি। এখানে প্রস্থেটিকটা মনে হচ্ছে না কোনোভাবে আপগ্রেড হয়েছে, কোনোভাবে ভালো হয়েছে। আমার খুব একটা প্রস্থেটিকটা ভালো লাগেনি। সেট পিস কয়েকটা আসে কিন্তু সেটা না ইনোভেটিভ, না ইন্টারেস্টিং আর না আপনাকে সেরকমভাবে কোনো গুজবাম্প মোমেন্টস দিতে পারছে। আপনি যদি মাস মাসালা সিনেমাও বানান সেখানে আপনাকে একটা গুজবাম্প মোমেন্টস সেভাবে ডিজাইন করতে হবে। ঝাঁ চকচকে আমি কালারিং করে দিলাম, হেভি গ্রাফিক্স ইউজ করলাম। কিন্তু এটা কোনোভাবেই সেটা পারপাসটাকে সলভ করছে না। আপনি বিল্ড আপই দিতে পারছেন না হিরো। ভিলেন গুলোও খুব ফালতু। কাজে আমার খুব একটা ভাল লাগেনি। আবার প্রচন্ডভাবে মনে হয়েছে ইটস আ ক্যাশ ইন। ইট সার্ভস নাথিং। রাদার হিন্দুস্তানি বা ইন্ডিয়ান যে ফার্স্ট পার্টটা ছিল সেটাকে এটা বচড আপ করে দিয়েছে এই সিক্যুয়ালটা। থার্ড পার্টের একটা আপনাকে আভাস দিয়েছে এবং কিছু গ্লিম্পসেস দেখিয়েছে। দেখে ইন্টারেস্টিং লেগেছে বাট আমি জানি না কত লোক দেখতে যাবে এবং আমরা সবাই জানি কমল হাসান ইজ আ ভেরি ট্যালেন্টেড রাইটার অ্যান্ড আ ডিরেক্টর। তো সেই স্টোরিতে কিভাবে কাজ করতে রাজি হলো আই ডোন্ট নো। এবং অ্যাক্টিং আমার কারোরই খুব একটা ভালো লাগেনি। কামাল হাসান এবং সিদ্ধার্থের কিছু জায়গায় চেষ্টা ভালো হয়েছে কিন্তু তাছাড়া আমার খুব একটা ভালো লাগেনি। মানে বিজিএম আমি বলতে পারি কিছু জায়গায় ভালো এবং কিছু জায়গার পর ওটাও না মাথা ব্যাথা করে দিচ্ছে। এবং এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেট পিস রয়েছে যেটা কোনো কাজের না। বিভিন্ন সিন রয়েছে, বিভিন্ন গান রয়েছে যেটা কোনো পারপাস এর না। কেটে বাদ দিয়ে দেওয়া যেত। এবং ফার্স্ট হাফটা তো পুরো ঝুল। মানে ফার্স্ট হাফ পুরো কেটে ফার্স্ট হাফটাকে না আপনি ২০ মিনিটে সামারাইজ করে দিতে পারবেন। আপনি যদি ভালো এডিটরের কাছে যান না সে ২০ মিনিটে ফার্স্ট হাফটাকে সাম আপ করে দিতে পারবে। ৩ ঘন্টার এটা সিনেমাই হতো না। ২ ঘন্টা ১৫-২০ মিনিটের সিনেমা হয়ে যেত। ফার্স্ট হাফে আপনি ২০ মিনিট রাখতেন, ইন্ডিয়ান 3 আর বানাতেই হতো না। এখানেই চলে আসতো ইন্ডিয়ান 3। আমি তো বলব হাইলি বলব আপনি এভয়েড করুন। দেখতে হবে না। আপনি ভেবে নিন ইন্ডিয়ান 2 কোনদিন বেরোয়ইনি। ৬ মাস পর ইন্ডিয়ান 3 নাকি বেরোবে। আমি জানি না ওটা কি হবে, কিরকম হবে। গ্লিম্পসেস দেখে আমি একদমই কিছু বলতে চাই না। দেখা যাক এবার কি হয়। আপনারা কজন এই মাথার যন্ত্রণা দেখতে গেছেন জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।